আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী মেয়ে পাশে বসে আছেন। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি? তখন ফেরেশতা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। তো 1000 বার দুরূদ পড়ে দিয়ে আদম আলাইহিস সালাম বউ হালাল করলেন। আর আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি। সব কিছু দুনিয়াতে যা কিছু আছে, পৃথিবীতে সবচেয়ে বড় পণ্ডিত হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের উপর দিয়ে কোনো শিক্ষিত মানুষ দুনিয়াতে পার হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ পার হবে না। সব কিছু জানতেন আদম আলাইহিস সালাম। তো যিনি সব কিছু জানতেন, তিনি নিজের বউটা কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। আপনার মুফাসসির সাহেব আদম আলাইহিস সালামের উপর অপবাদ লাগিয়েছেন, তাকে 80 100 লাঠি 160 লাঠি পিটানো ছাড়া কোনো পথ নেই। আমরা জীবনে তাফসীর শুনিনি মানে যান বলে দিন আপনার মুফাসসিরকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ কথা বলেছেন। আর দল পার্টি যখন তখন আরেকজনের বিরুদ্ধে দু কথা না বললে চলে না, একবার বাধ্য বলতে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওখানে ওর বাপকে বলতে হবে, মানে টিকে থাকা কঠিন। এটা স্বাভাবিক ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন 3টা কাজ করলে। 1, মুখ বন্ধ রাখেন, ভালো ছড়া মুখে বলবেন না, খুব শক্ত হয়ে থাকবেন। 2, অলিয়া সাবাইতক, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। দোকানে কিছু জিনিস কিনতে গেছেন, 1 কেজি লবণ আর 100 মরিচ, এইটুকু নেওয়ার পরে 1 মিনিট দোকানে দাঁড়াবেন না। কেন? ওখানে আরো 2 জন বসে আছে, আরেকজনের বদনাম হচ্ছে। ওখানে আপনি কানে দিবেন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। পুরুষ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। বলেন তো আপনার বউ কিভাবে বাইরে বাজার করতে যেতে পারে? আপনি কি মরেছেন? আপনার বড় ছেলে কি মরেছে কাপুরুষ? বউ কেন বাজারে? বউ কেন বগুড়া যাচ্ছে? বগুড়া বাজারে তো মহিলাদের ঠেলে ভিতরে ঢোকা যায় না। তো কারো কি স্বামী নাই? সবাই কি স্বামী মুক্ত মহিলা? কারো স্বামী নেই, কারো ভাই নেই। কেন কেন যাবে সে? কই আমাদের তো চলে, বছর বছর যাবৎ চলে, আমাদের চলছে তো, আমরা তো দুনিয়াতে বেঁচে আছি, আমাদের তো কোনোদিন বাজারে যাওয়া লাগে না, আমরা তো এই দুনিয়াতে আছি বেঁচে, কোনো সমস্যা হয় না। আপনার কেন সমস্যা? আপনার কেন বউ যাবে বাজারে? ও কেন কাপড় কিনতে যাবে? ও কেন জিনিস কিনতে যাবে? পুরুষ মানুষ আপনি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবে। 3, পাপের জন্য কাঁদবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে ওর জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 3টা কাজ করেন, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আপনি বেঁচে গেলেন। এখন পরিবার, কয়েকটা জিনিস পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। 1, পরিবারের ছেলে মেয়েকে শিরক করতে দেওয়া যাবে না। আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি, আমি ঠাকুরের মানের হানি করেছি। আর কবি নজরুল ইসলামের মানের হানি করেছি এই জন্য 1000 কোটি টাকার মামলা সুনামগঞ্জ কোর্টে আর 5000 কোটি টাকার মামলা সিলেট কোর্টে। তো আমি নজরুল ইসলামের মানের হানি কি করলাম? আমি বলেছি, নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, কবর থেকে যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এই গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি, বাউল হিসাব নজরুল ইসলাম সাহেব
কোরআন হাদিস জানতেন না, জানলে তিনি এই কথা বলতেন না। মসজিদের পাশে কবর কেন, কাবা ঘরের নিচে ঢুকে দিলে 1 পয়সা লাভ হবে না, কর্ম অনুযায়ী বিচার হবে, এ কথাই ঠিক। আমি এই কথা বলাতে নজরুল ইসলামের মানের হানি করেছি বলে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঠাকুর তো আপনাকে মানুষই মনে করে না, ঠাকুর আপনাকে পশু মনে করে। যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় খুলতে গেলেন, তখন ঠাকুর বলছে কলকাতা থেকে, ওরা বাংলা ভাষা জানে না, বেটারা বিশ্ববিদ্যালয় বানাবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আপনাদের নিন্দা করে একটা কবিতা লিখেছিল 25 লাইনের, কলিকাতা প্রেস ক্লাবে পড়েছিল। সর্বপ্রথম এই কবিতা পড়েছিল ভদ্রলোক, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে 25 লাইনের কবিতা বলেছিল। যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কোনোদিন পড়ে দেখেছেন? কোনোদিন বিবেচনা করেছেন? তখন আমি বলেছি তোর বাপের আকাশ। কি তো বুঝতে পারলাম না, আমি নাকি ঠাকুরের নিন্দা করলাম, তাই মামলা করলো। যে না ভুল হিসাব, আমি তা করিনি, আমি নিন্দা করব কেন? আমি বলেছি শরীয়তে এরকম নয়। ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে বাঁচালে 1 নাম্বার বাপের প্রয়োজন, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচানো। লোকমান হাকিম বলছেন, বুনাইয়া ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আব্বু আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। ছেলে মেয়েকে শিরক মুক্ত করতে হবে। পরিবারকে যেতে দিতে হবে না কবরের কাছে। কবরের কাছে কিছু পাওয়া যাবে না। কবর থেকে কোনো জিনিস কাউকে ছেলে দিতে পারে না। কবরের কাছে মানত মারা যায় না। মহাস্থান কবরে গরু জবাই করা যায় না, ছাগল মুরগি দেওয়া যায় না, সেখানে মানত মারা যায় না। যারা মেনেছে মানবে তারা মুসলমান নয়, তারা খারেজ হয়ে গেছে ইসলাম থেকে, তাদের জান্নাতের কোনো পথ নেই। বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানকে সামনে বলবেন, বিচারের মাঠে আল্লাহ উপস্থিত হবেন। যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে, তখন আল্লাহ বলবেন, ইবনে আদম লাতাইতে নবী কোরআবের যে খাতায়া সুমা লাকিতানি রাত শরীফ শায়াল আতিত কবে কোরআবে মাগফিরা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে যদি তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়ে থাকো, তোমাদের পাপ আর পাপ, আকাশ জমিন একবারে পরিপূর্ণ হয়ে আছে পাপে, আমি তোমাদের এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শিরক না থাকে। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যে পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, যদি শিরক না থাকে। তো এবার আপনার হুজুরকে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব বা আহমদ সাহেব শিরক কোনটা? উনি যদি বলেন যে বাংলাদেশে কোনো শিরক নেই, ভালো কথা। আর যদি বলেন যে শিরক আছে, তাহলে ঠিক তাকে বলতে হবে আমি খাকসার, আমার বুঝে যা আছে তা আমি শিরকের নোট করেছি, বক্তব্যও আছে। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত। আমাকে কিনতে বলিয়েন না, যে আপনি লিখেছেন আপনি কিনেন, তাহলে তো আমি আপনার উপকার করতে পারবো না। কে বড় লাভবান বইটা লিখেছি জঙ্গিদের বিরুদ্ধে 2005 সালে, যেদিন সরকার স্বপ্নেও দেখেনি জঙ্গি, সেদিন আমি কলমে লিখেছি এদেশের মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য আমার চেয়ে কারো কঠোর কঠিন আছে তা আমার জানা নেই। আমার আগে জঙ্গি বিরুদ্ধে কলম ধরেছে কেউ আমার আগে, তা আমার জানা নাই। 2005 সালে আমার বইটা ছাপা, বইয়ের নাম কে বড় লাভবান। 1 লাইন পড়লে বুঝতে পারবেন আপনার সুবিধা। ক্ষতিগ্রস্ত 1 লাইন পড়লে বুঝতে পারবেন আপনার ক্ষতি, তার নামই হলো ক্ষতিগ্রস্ত। কে বড় ক্ষতিগ্রস্ত আর ওটা কে বড় লাভবান। ওতে এক জায়গাতে সিরিয়াল দেওয়া আছে, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, এটা শিরক, সিরিয়াল দেওয়া আছে। আর ধারাবাহিক কোথায় 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 শিরক হয় এগুলো সব উল্লেখ করা আছে।
এখন আপনার ইমাম যদি বলেন যে আমাদের দেশে শিরক নাই, ভালো কথা, বিচারের মাঠে আল্লাহ বলবেন যে তোমার যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। সেদিন কি আল্লাহও বুঝবেন না যে কোনটা শিরক? নাউজুবিল্লাহ মিন জালিক। ও তো খুব ভালো বুঝবেন, তো সর্বশক্তিমান, সব কিছু গাতা, সব কিছু জানেন, তিনি আলিম, সব কিছু জানেন। ছোট শিরক, আমি কথা বলছি, টিকটিকি টিকটিক করে উঠলো, তা আপনি বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ওই যে টিকটিকি বলল, তা আমি ঠিক বলেছি কি না এটা আল্লাহ ভালো জানেন, তো টিকটিকি কিভাবে জানলো? তো আল্লাহর সাথে কাউকে সমান করে দেওয়ার নাম হলো শিরক। যখনই গাড়িটা ছুটেছে ঢাকা থেকে বা গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে রংপুর থেকে, তখন থেকে বারবার কন্ট্রাক্টর বলছে, ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে, ভাই মহাস্থানে 10টা টাকা দিও, ভাই মহাস্থানে 10টা টাকা দিয়ে দিও। কেন? তার মাথায় কাজ করছে যে মহাস্থানে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, ও কবর থেকে ঠেকিয়ে দিবে অ্যাক্সিডেন্ট যেন না হয়। এর নাম শিরক। অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারে কে? আল্লাহ। ড্রাইভারের ধারণাই যে ওই কবরে যে আছে সেও পারে। নাউজুবিল্লাহ মিন জালিক। তার নাম শিরক। ছেলে মেয়েকে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে বাপ, স্বামী 1 নম্বর কাজ কি করবে বলেন তো? শিরক থেকে ছেলে মেয়েকে বাঁচাবে। তো বাপই তো শিরক বুঝে না, বাপকে শিরক বোঝার জন্য আজকে অনুরোধ জানাচ্ছি, যাওয়ার সময় যদি একটা বই থাকে, কে বড় ক্ষতিগ্রস্ত, নিজে যদি পড়তে না পারেন তাহলে ছেলেকে বলবেন আবু পড়ো তো, কোথায় শিরক আছে আমি একটু অবগত হই। দেখে 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 শিরক ছেড়ে দিবেন, ছেলে মেয়েকে ছাড়াতে বাধ্য করবেন। এদেশের জন্মগতি হচ্ছে শিরকের উপরে, এদেশের জন্ম স্বভাবই খারাপ। আপনাকে আমি বলিনি যে সৌদি আরবের একটা বাচ্চা, খুব দুষ্ট বাচ্চা, সাইকেলে চড়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। তখন ছেলেটা ছাল চামড়া উঠে গেছে, লাফ দিয়ে উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি। আর বগুড়া বাংলাদেশের একটা খুব দুষ্ট ছিল, শয়তান, ও যাতে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, ছাল চামড়া উঠে গেছে। ও লাফ দিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে। বুঝতে পারলেন না মনে হয়? ও ছেলে বলছে পড়ে গিয়ে, ও কিন্তু কে ইঁট রেখেছে তার দোষ উল্লেখ করেনি। ওই ছেলেটা বলতো তাওয়াক্কালতু আলাল্লাহ, পড়ে গেছি তাতে কি হবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আর এই ছেলেটা বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে। এ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখে আমি, এই কথাই জানে না। ওর জন্মসূত্রই এরকম নয়, মাও জানে না, বাপও জানে না, এমনিতে চলছে। ওর বাপ বিবাহ দিয়েছে ছেলের, তাই বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, এই জন্য বাপ। ও কিভাবে বাপ হয় সেটা তার জানা নাই, কিভাবে মা হয় তার জানা নাই। একটু আমি ভুলে যেতে পারি, এখানেই দুটা কথা বলে যাচ্ছি, একটা মাকে আর একটা বাপকে। এক, বাপ, মান কারাত লাহু ওয়ালাদা, মান ওয়ালাদা লাহু ওয়ালাদান, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, সেজন্য তার সুন্দর নাম রাখে। বাপ যেন ছেলে মেয়ের একটা সুন্দর নাম রাখে। তো তার ছেলেটার নাম লিটন, লিটন বলেই ডাকছে বাপ। বাপেরও স্বভাব ভালো নয়, মায়েরও নয়। তার আবার বলছে যে ভালো নাম আর একটা আছে, ডাকে খারাপ নাম বলে, আর ভালো নাম আর একটা আছে। তার মানে গতি স্বভাবই উল্টা। সুন্দর নাম রাখতে হবে। ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার দিতে হবে। শিষ্টাচার তো বাপ মায়ের জানা নাই, শিষ্টাচার কাকে বলে একটু পরে আমরা আসছি। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজবেজহু, বাপ তার বিবাহ দিয়ে দিবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলাম ইজবেজহু, যদি বাপ তার বিবাহ না দেয়, ফাইন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি পাপ করে, ফাইন ইসমলা আবিহে, সে পাপ তার বাপের হবে। ক্লাস শিশুতে মেয়েটাকে ভর্তি করেছেন, যায় আসে, পঞ্চমে উঠেছে তখন মেয়েটা যুবতী, অষ্টমে উঠেছে তখন মেয়েটা যুবতী, ওই পোশাকে যাচ্ছে। এখন যত মানুষ দেখছে, সমস্ত মানুষের যত পাপ হচ্ছে, তত পাপ আপনার মেয়ের হচ্ছে, ওই পরিমাণ পাপ আপনার হচ্ছে, সমান সমান।
এক পাপ তিন ভাগে বিভক্ত, যে দেখেছে সেই, আর মেয়েটা আর মেয়ের বাপ, কারোটা কম হবে না। তো এবার আপনার মেয়ে আজিল হক কলেজে পড়ছে, ভালো, ও আবার গেছে এতে চিল্লাই গেছে লন্ডন, মেয়ে এখানে পড়ছে। ধর্ম পাগল মনে হচ্ছে এদের কাছে। কি করে হয় এটা? হয় কি করে? এটা চলে কিভাবে? আল্লাহ ভালো জানে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, আপনাকে বলছে, হ্যাঁ মেয়ে কথা বলছো কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? শরম করো না? তুমি ইতস্তবোধ করো না? লজ্জাবোধ করো না? একটা দিনই বৈঠকে এসেছে, তোমার মাথায় কাপড় নেই কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, এদিকে খেয়াল করেন। আপনার গল্প শুনতে আসেনি, শুধু আপনাকে বলছি খাস করে এই কথাটা। আগেরটা বললাম আপনার স্বামীকে। আপনার স্বামীর উচিত ছিল জন্মের 7ম দিনে আকিকা দিয়ে নাম রাখা। 7 দিনের দিনই আকিকা হতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। 7 দিন পার হয়ে গেলে আকিকা দিতে হবে না। আকিকার গোশত বাপ মাই খাবে, অন্যরাকে দেওয়া যায়। আকিকার পশুর কোনো শর্ত নেই, শিষ্টাচার দিতে হবে বাপকে। বাপকেই বলে দিতে হবে, আব্বু আব্বু, বাড়িতে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা, আব্বু এটা শিষ্টাচার, সালাম দিয়ে ঢুকবা। সালাম দিয়ে ঢোকনি? আর বেটা আমাদের গাভীটা যখন আমরা গোহালে নিয়ে যাই তখন তো সালাম দেয় না, ও যে গরু, ওকেও সালাম দেবে, তো তুমিও দেওনি, তো তুমিও কি গরু? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। গরু ছাগল যখন গোহালে যায় তখন সালাম দিতে পারে না, ও সালাম দেওয়ার বস্তু নয়। কিন্তু আপনি দিবেন, আপনিও দিলেন না। আল্লাহ এখন বলছেন, তুমি কি গরু ছাগলের মতো হয়ে গেছো? তুমি দিলে না কেন? পরের বাক্যে যে আল্লাহ বলছেন যে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ, এইটা কে? এটা তোমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে অনেক সম্মান করি, আমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ এই কথা বলছেন কেন? আপনাকে খুব ভালোবেসে নিয়ে এসেছি, কথা একটু বিবেচনা করে বলেন, নাহলে আমরা খুব কষ্ট পাবো। আমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ এই কথা বলছেন কেন? আমি তোমার আব্বাকে কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ বলিনি, তবে তোমার দাদা মরা 10 বছর হলো। এটা বগুড়া নয়? হ্যাঁ, বগুড়ার স্বভাব আমার খুব ভালো জানা আছে। তোমার দাদা মরা 10 বছর হলো, তোমার দাদার জমি জায়গা তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকেলে পাবে, এরকম না? একসাথে একসাথে। তো 10 বছর থেকে তোমার বাপ জমি খাচ্ছে, কই তোমার ফুফুকে তো দেয়নি। তোমার বাপ যদি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ না হয় তাহলে খারাপ কে? তুমি আজকে তোমার বাপকে বলে দিও, আব্বা ভাগ্য ছাড়া দুনিয়াতে আসিনি, ভাগ্য নিয়ে এসেছি আব্বা। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা তোমার বাপকে বলিও, সন্ধ্যা হতে তোমার ফুফুকে যেন তোমার বাপ জমি ভাগ করে দেয়। দিতেই হবে, তোমার বাপ দিতে বাধ্য। তোমার বাপের বিচারের মাঠে দেরিতে হবে। যে জাকাত ওসর দেয়নি, ধানের ওসর দেয়নি, টাকার জাকাত দেয়নি, সেও জালেম, তোমার বাপও জালেম। তো ওসর দিল না তো জালেম কিভাবে? ও ফকিরের টাকা মেরে খেয়েছে, এই জন্য। ওসর যদি কেউ খেয়ে নেয় না দেয়, তাহলে ধানের ওসর তাহলে কার ধানটা মেরে খেলো? ফকিরের। ও তো ধানটা তো ওর নয়, ওই ধানটা কার? ওটা ফকিরের। তো এটা তোমার বাপ মেরে খেলো, তোমার বাপের বিচার দেরিতে হবে, জালেমের বিচার দেরিতে হবে, তোমার বাপেরও বিচার দেরিতে হবে। তোমার বাপ তোমার ফুফুর জমি মেরে খেয়েছে, আর দেরিতে বিচার মানে বুঝো,
বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো ফরজ সালাতের সমান। ধরে নাও মাগরিব সালাতের 3 রাকাত সালাত, 3 রাকাত তা আদায় করতে কতক্ষণ লাগবে? 5-7 মিনিট। জোহরের 4 রাকাত সালাত কত সময় লাগবে? 5-10 মিনিট। তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায় করার সমান। আবার আল্লাহ নবী বলেছেন যে যার বিচার দেরিতে হবে ওর চেয়ে যার বিচার তাড়াতাড়ি হবে ও 500 বছর আগে যাবে। তো যদি বিচার হতে 3 দিন দেরি হয় তাহলে তোমার বাপকে ঠেকে থাকতে হচ্ছে 1.5 লক্ষ বছর। অথচ বিচারের মাঠে ভালো মানুষের সময়সীমা কত? 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। মানে মূল কথাটা মনে থাকবে তো? ভালো মানুষের বিচারের সময়সীমা কত বলেন তো? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। তা আমরা ফরজ সালাতের একটা সময় ধরলাম যে এরকম হতে পারে। কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহর নবী ফরজ বিচারের মাঠের সময়সীমাটা কি দিয়ে বুঝিয়েছেন? ফরজ সালাতের সময় দিয়ে বুঝিয়েছেন। আবার বলেছেন যে গরিব মানুষ 500 বছর আগে চলে যাবে ধনী মানুষের। আবার বলেছেন একদিন সমান 50,000 বছর। আবার বলেছেন জালেমের বিচার দেরিতে হবে। যেমন যে সুদ খেয়েছে তার বিচার দেরিতে হবে। কেন? বিচারের মাঠে একটা রক্তের নদী বানানো হবে, দিয়ে ওই লোককে ফেলে দেওয়া হবে, দিয়ে তার মুখের উপরে পাথর মেরে থেকে মারতে থাকা হবে। চলবে চলবে চলবে, তার মানে বিচার তার পরে হবে। চলবে কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে। তারপরে বিচার হয় জাহান্নাম না জান্নাত। ও সুদ খেয়েছে সেজন্য বিচার মাঠে এইভাবে। একটা লোক যাকাত দেয়নি, তো তার ধান শস্যকে সব তার কাঁধে তুলে দেওয়া হবে। ও কাঁধে করে নিয়ে ঘুরবে ঘুরবে, কতদিন ঘুরবে। আবার তার ধান টান যা আছে ওকে সাপ বানিয়ে দেওয়া হবে, গলায় তুলে দেওয়া হবে, বারবার দংশন করবে আর চলতে থাকবে। কতদিন দেরি হবে আল্লাহ ভালো জানেন। আবার যদি সেগুলো গরু ছাগল মহিষ হয় তাহলে ওকে ফেলে দিবে, দিয়ে তখন গরু ওকে শিং দিয়ে গুতাতে থাকবে আর পা দিয়ে ডলতে থাকবে। কতদিন চলবে আল্লাহ ভালো জানে। যদি 3 দিন দেরি হয় তোমার বাপের ওসর না দেওয়ার কারণে বিচারের, তারা 1.5 লক্ষ বছর দেরি হলো। আর ওইদিকে তোমার বাপ জালেম, তোমার ফুফুর জমি তোমাকে দেয়, তোমার বাপ দেয়নি, তাহলে ও তো কুকুর সিরের চেয়ে খারাপ। ওর বিচার কত দেরি দিতে হবে আল্লাহ ভালো জানে। তাহাজ্জুদ পড়লেও হবে না, ওইটা ভিন্ন জিনিস, সেটা ভিন্ন জিনিস। ছেলে নাই, শুধু মেয়ে, সেই জন্য বাপে কি করেছে? সবটুকু জমি মেয়েদের নামে লিখে চলে গেছে। ভাতিজারা আছে তাদেরকে দিবে না, মানে ও জাহান্নামে চলেই গেছে। তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। মরলেই জাহান্নামে যাবে, তার বাঁচার কোনো পথ নাই। কেন? ও জালেম, ও হক নষ্ট করেছে। ভাতিজাদের হককে কি করেছে? নষ্ট করেছে। দেয়নি কেন? বলে ভাতিজাদের সাথে মারামারি আছে সেই জন্য। ভাতিজা যতদিন পর্যন্ত চাচাকে জবে না করেছে ততদিন পর্যন্ত ভাতিজা ভাগ পাবে। এমনি যদি মেরে থেকে গালি দিয়ে থাকে তবু ভাতিজার ভাগ নষ্ট হবে না। গন্ডগোলে ভাতিজার ভাগ নষ্ট হয় না। জোর করে একটা রাগের উপরে কিছু করবেন সেটাই সিদ্ধান্ত, এ কথা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, এক, পরিবারকে, ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচান, তাহলে ওরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। পরিবার ও পারিবারিক জীবন। 2, অমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নিজে সালাত আদায় করো এবং পরিবার ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো, তাহলে পরিবার জাহান্নাম থেকে বেঁচে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনাউ সাবিস সিনিনা। এই ছেলে, ওটা কি আপনাদের ওই যারা দেখাশোনা করছে তারাই নাকি? জি, যারা স্বেচ্ছাসেবক তোমরা পাহারা দাও, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্যই বলছি। তোমরা আজকে বক্তব্য শুনিও না, যেদিন তোমাদের গাবতলিতে হামিদপুরে হবে সেদিন বক্তব্য শুনিও। আজকে আমাদের সহযোগিতা করো, আজকে আমাদের সহযোগিতা করাই তোমাদের কাজ।
যদি কোনো জায়গাতে দুইজন দাঁড়িয়ে গল্প করে তাহলে তোমরা অযোগ্য ছেলে, তোমাদেরকে ঠিক করা ঠিক হয়নি। এই জন্য রশিদ, হুঁশিয়ার, বুদ্ধিমান, সচেতন ছেলেকে দায়িত্ব দিতে হয় 10 জন 20 জন, যারা সবসময় প্রস্তুত। আপনাকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এখানে দাঁড়িয়ে থাকবেন না বা গল্প করবেন না। আপনি মুহূর্তে এখানে থাকতে পাবেন না, আপনি কেটে পড়ুন, আর না হলে আপনি বসে পড়ুন। এরকম হুঁশিয়ার সচেতন হতে হবে যারা আমাদের সহযোগিতা করবে তাদেরকে। তার মানে এদেশে তো কণ্ঠস্বরে বক্তব্য হয়, মানুষ বাদাম খায় আর ইসব লেখার কাহিনী শুনে, মনে করে যে এরই নাম তাফসির মাহফিল। তা আমি তো আর কোনোদিন এভাবে তাফসির মাহফিল করি না, আর তাফসিরের মাহফিল আমি নিজে করিও না, আর ইসব লেখার আমি কাহিনী বলি না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, আমি কোনোদিন কোনো মাযহাবকে নিন্দা করে কথা বলিনি, আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিন্দা করে কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। 98% জন মুফাসসির মিথ্যুক, আমি এ কথা বলেছি, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। যদি আপনার মুফাসসিরের ব্যাপারে সন্দেহ হয় যে আব্দুর রাজ্জাক সাহেব আমার মুফাসসিরকে বললেন নাকি, তাহলে আপনার মুফাসসিরকে নিয়ে এসেন, আপনার মুফাসসিরের বক্তব্য আমার সামনে চালু করেন, আপনাকে আমি দেখাচ্ছি কোথায় কোথায় ভুল, কোথায় কোথায় ভুল। আর না হলে যদি আপনি পরীক্ষা করতে চান আপনার মুফাসসিরকে, তাহলে এদেশে একটা বাংলা তাফসির পাওয়া যায় ইবনে কাসির, বিশাল। তো আপনাদের মুফাসসির এখানে এসে তাফসির করে গেছেন সূরা রাদ 1 থেকে 10 আয়াত। এবার আপনি ওই বাংলা তাফসির ইবনে কাসির খুলেন, দিয়ে দেখেন তার বক্তব্য, ক্যাসেটটা চালু করেন আর বক্তব্য দেখেন। এখানে ইবনে কাসিরে দেখবেন যে একটাও মিল নেই। কোথা থেকে যে কি করলো, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঢাকা, চিটাগাং, সিলেট, তারপরে বলছে আরো 2 দিন লাগবে। এর নাম তাফসির। আমার চাচাতো ভাই একদিন চাঁপাইনবাবগঞ্জে তাফসির শুনে গেছে, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক। উনি আমাকে বলছেন, আজকে যে তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। আচ্ছা ভাই, কি তাফসির করলেন? না না, ওসব তাফসির তোরা জানিস না, একবারে ব্যতিক্রম তাফসির। আচ্ছা কিছু বলবেন তো, সেটা কি? তো বলছে যে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন একজন সুন্দরী মেয়ে পাশে বসে আছেন। তো আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি? তখন ফেরেশতা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। তো 1000 বার দুরূদ পড়ে দিয়ে আদম আলাইহিস সালাম বউ হালাল করলেন। আর আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি, সবকিছু, দুনিয়াতে যা কিছু আছে, পৃথিবীতে সবচেয়ে বড় পণ্ডিত হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের উপর দিয়ে কোনো শিক্ষিত মানুষ দুনিয়াতে পার হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ পার হবে না। সব কিছু জানতেন আদম আলাইহিস সালাম। তো যিনি সব কিছু জানতেন, তিনি নিজের বউটা কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। আপনার মুফাসসির সাহেব আদম আলাইহিস সালামের উপর অপবাদ লাগিয়েছেন, তাকে 80 100 লাঠি, 160 লাঠি পিটানো ছাড়া কোনো পথ নেই। আমরা জীবনে তাফসির শুনিনি মানে? যান বলে দিন আপনার মুফাসসিরকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ কথা বলেছেন। আর জীবনে যেন আপনার উস্তাদ আর কোনোদিন তাফসির না করে, তার একটা ঘটনাই যথেষ্ট, যে জীবনে কোনোদিন তাফসির করতে পাবেন না উনি। তাফসির কি জিনিস তার জানাই নাই, কি করে একটা তার নামে মিথ্যা ঘটনা করে দিল। ঠিক এইরকমই যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ চলে যাচ্ছেন উপর দিকে, কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, ঠিক করতে যাচ্ছে। আল্লাহর বিচার ভুলে একজনে ঠিক করতে যাচ্ছেন, এগুলো মানুষে বলছে। একদিন বগুড়া, এটা তো বগুড়াতে না, ওটা বগুড়া কোথায়, বগুড়া কোথায়, ওটা একটা কামেল ফাজেল, যে জামিল মাদ্রাসা নয়,
ওটে আপনার বগুড়া ড্যামাজানের ওইদিকে নগর মাদ্রাসা। জি, জাযাকাল্লাহ খায়ের। নগর মাদ্রাসায় একজন মুফাসসির বলছেন যে আব্দুল কাদের জিলানীদের বাড়িতে একজন ভিক্ষুক ভিক্ষে চাইতে এসেছে। তখন আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষে দিয়েছে। তো ফকির আব্দুল কাদের জিলানীর মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদের জিলানীর মাকে এখনো বিবাহ করবে বা খারাপ কিছু। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাঘ হয়ে বের হয়েছে, দিয়ে তাকে হত্যা করেছে। এখন তো আর কেউ জিজ্ঞাসা করলো না যে আচ্ছা আব্দুল কাদের জিলানী বাঘ হয়ে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করলো, তো ফকির তো তার মাকে হত্যা করেনি, হত্যার বদলে হত্যা, এটা তো হারাম। তাহলে আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার আগেই মানুষকে মেরে দিয়েছে, উনি তো জন্ম হলে আর বিচে দুনিয়াতে থাকতে পাবেন না। কেন? কেসাসে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। এক। দুই, আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বাঘ হয়ে তো বের হলেন, ঢুকলেন কিভাবে? এখনো তো প্রসাবের সময় হয়নি। মুফাসসির জনগণের সামনে এভাবে তাফসীর করছেন, জনগণ চুপ আছে। নগর মাদ্রাসার ঘটনা নকল করছে। অবাক হতে হবে, অবাক। আমি বলিনি ইনি মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই, এ কাজ আমি করতে চাই না।